আগামী কয়েকদিনের মধ্যে সরিষা চলো কর্মসূচি আমরা নেব। এরা পারমিশন দেবে না। আমরা আদালতের দ্বারস্থ হয়ে আমরা এখানে গণতান্ত্রিকভাবেই কর্মসূচি নেব। কর্মীদের বাড়ি যাবেন, তাতেও বাধার মুখে পড়তে হতে পারে, এরকম একটা পরিস্থিতি তৈরি করা হয়েছিল। পড়তে হলো তো, ওই গলি রাস্তাতে সকাল 10টা থেকে মাইক বাজিয়ে ডিজে বাজিয়ে 200-250 লোককে জড়ো করা হয়েছে বাঁচে। আমি তো বললাম না, শামীম এবং জাহাঙ্গীরের প্রতিযোগিতা চলছে, কে কতটা ভাইপো এবং তার পিয়ের কাছে ভালো হতে পারে। আর পুলিশ এখানে রেফারির ভূমিকা নিয়েছে, কোনো পুলিশ জাহাঙ্গীরের পক্ষে, কোনো পুলিশ শামীমের পক্ষে। কিন্তু ফাইনালি এরা সবাই ইউজ অ্যান্ড থ্রো হবে। পার্থ চ্যাটার্জিকেও কেউ বাঁচাতে পারেনি, শাহজাহানকেও কেউ বাঁচাতে পারেনি, অনুব্রতকেও 2 বছর জেল খাটতে হয়েছে। আইন আইনের পথে চলবে। এবং এরা যেটা করেছে, এখানে আইনের শাসন নেই, শাসকের আইন চলছে। ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল ব্যবস্থা নেই, ফর দ্য পার্টি, অফ দ্য পার্টি, বাই দ্য পার্টি অবস্থা চলছে। এই জিনিসের পরিবর্তন কিন্তু হবে। আর আমাদের দেবতুল্য কার্যকর্তারা এত অত্যাচার সহ্য করেও এরা কিন্তু লড়াই করছে। এবং ডায়মন্ড হারবারে প্রত্যেকটা বুথে বিএলও যারা যাচ্ছে, তাদের সঙ্গে ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটি 2 জন করে ক্যাজুয়াল স্টাফ দেওয়া আছে। আর গ্রামে যাই বিএলওরা যাচ্ছে, তাদের সঙ্গে পঞ্চায়েতের 3 জন করে স্টাফ দেওয়া আছে, যাতে এখানে মৃতর নামও থাকে, অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীর নামও থাকে, ডবল ট্রিপল এন্ট্রিও থাকে। আমাদের কড়া নজর আছে, আমরাও যা করার করব। একতরফা হবে না। লোকসভা ভোটে যা করেছেন আপনারা, ওটা দুর্ঘটনা, ওটা বারবার ঘটবে না। আমি কয়েকদিনের মধ্যে আসছি।